জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। সেদিন ঠাকুর বাড়িতে সকালে প্রার্থনার পর পাঠের সময় শ্রী শ্রী ঠাকুরের চর্যাসক্ত গ্রন্থের একটি বাণী কানে এলো। অন্যের যন্ত্রণা বা বিদ্বেষের কারণ না হয়ে যে দায়িত্বশীল অনুবর্তন, তাতেই আছে বাস্তবভাবে ছন্দানুবর্তিতা বা প্রিয় অনুবর্তিতা। শোনার সাথে সাথে পরম পূজনীয় বাবাইদার কথা মনে পড়তে লাগলো। ঘরে এসে বই খুলে বাণীটি বারবার পড়লাম। শব্দার্থ সূচি দেখে অনুবর্তনের তাৎপর্য বোঝার চেষ্টা করলাম। অনুসরণ পূর্বক চলতে থাকা। আমার মতো সাধারণ মানুষের বোধে যেটুকু ধরা পড়ে, বাবাইদাকে দেখি আর ভাবি, অনুবর্তন কাকে বলে? ঘড়ির কাঁটার মতো চলতে থাকা তার দিব্য অনুবর্তনের প্রতিটি মুহূর্ত যেন জীবনচর্যারও বিশাল মালার এক একটি বর্ণময় ফুল, যার মনোরম শোভা এবং সৌরভ প্রকাশের বাইরে, যা কেবল অনুভব করা যায়, যার কণার কণামাত্র অভ্যাসেও মানুষের জীবনকে ধন্য করে দেয়। এখানে লেখক অন্নদা প্রসাদ মাঝি আচার্যদেব সম্পর্কে কিছু কথা তুলে ধরছেন। তার অহেতুক এবং অশেষ প্রশ্রয়ে তার সান্নিধ্যে কিছু সময় থাকার সুযোগ হয়েছে। তাতে দেখি তার প্রতিটি কথা, বিভিন্ন প্রসঙ্গে প্রতিটি অভিব্যক্তি কখনো কারোর যন্ত্রণা বা বিদ্বেষের কারণ হয়নি বা হয় না। তার অতি মানবিক অনুভব এবং ঐশ্বর্যের কথা ছেড়ে দিয়েও শুধু বাস্তববোধের ওপর দাঁড়িয়ে তিনি প্রায় 50 বছর ধরে যেভাবে যা দেখছেন বা নাড়াচাড়া করছেন, তাতে মনে হয় আমাদের অন্তর এবং বাইরের খুঁটিনাটি বিষয়ে তার অজানা কিছুই নেই। কিন্তু কোনোদিন দেখলাম না বা শুনলাম না তিনি কাউকে বলছেন, আপনি কেন এটা করলেন, বা তুমি কেন একথা বললে, বা কেন এভাবে চলছ। অভিযুক্তকে বিন্দুমাত্র ইঙ্গিত বা অভিযোগের আভাস না দিয়ে কেবল তার অশুভ বা অশোভন দিকটার মোড় শুভর দিকে ঘুরিয়ে দিলেন। যেমন কোনো ঋত্বিক দেবতা দীর্ঘদিন তেমন দীক্ষা দেন না, তিনি সেখানে দীক্ষাপ্রার্থী পাঠিয়ে তার অচল মনটাকে সচল করে দিলেন। কেউ বা নিজের বৈষয়িক কাজ ছাড়া অন্য ব্যাপারে বিশেষ মাথা ঘামাতে চান না বা নাড়াচাড়া করেন না, তিনি কোনো স্থানে উৎসব উপলক্ষে তাকে সেখানে পাঠিয়ে দিলেন। সেখানকার উৎসব মুখর দিব্য পরিবেশে কিছু সময় কাটিয়ে বা ইষ্ট বিষয়ক আলাপ আলোচনা শুনে তিনি চাঙ্গা হয়ে উঠলেন। কারোর কারোর কাজকর্মের ব্যাপারে বেশ শিথিলতা বা গাফিলতি লক্ষ্য করা যায়। তিনি 2-4 জন শক্ত সমর্থ সহযোগী তাকে সহায়তা করার জন্য দিয়ে দিলেন। যে কুঁড়ের বাদশা, যার কোনো কিছুর ব্যাপারেই উদ্যোগ নেই, বলতে গেলে কোনো কোয়ালিটি নেই, তাকেও এমন সাধারণ কাজে জুড়ে দিলেন যাতে তার মরচে পড়া স্বভাবটা নাড়াচাড়া পেয়ে একটু গতে নেয়। যাদের ওপর এসব প্রযুক্ত হয় তারা বিরক্ত হয় না, ক্ষুব্ধ হয় না, এবং বিমল আনন্দের হিল্লোলে তাদের হৃদয়ের বন্ধ কপাট খুলে যায়। তারা যেন প্রাণ ভরে নিঃশ্বাস নেয়, যেটা তারা আগে টেরও পায়নি। এমনটা হতে পারে, এই রকম হওয়াটাই স্বাভাবিক জীবন। কখনো মনে হয় কারো আচরণে ব্যথা পেলে গম্ভীর হয়ে থাকেন, কথা বলেন না, আবার কিছুক্ষণ বাদে তার বারবার মুখটা দেখে কোনো কাজের অছিলায় কাছে ডেকে নেন, আলাপ আলোচনা করেন। পারিপার্শ্বিক কেউ কেউ বুঝতেই পারেন না এই নীরব শাসন, আবার প্রেমের পরশন, এগুলো তিনি বিশেষ দায়িত্বশীলতার সঙ্গেই করেন।
প্রত্যেকটি ঘটনার আগে এবং পরে বিচক্ষণ দৃষ্টি রেখে বিবেচনার সঙ্গে সেটি পরিচালনা করেন। শুধু মানুষ নয়, তার অনুক্ষণ চিন্তা, চোখে যা কিছু অসুন্দর পড়ে তাকে সুন্দর করে দেওয়া, অযোগ্যকে যোগ্য করে তোলা, সুন্দরকে আরও সুন্দর করে তুলে ধরা বা বাগড়ে তোলা। এমনকি কথা বলার ব্যাপারেও দেখেছি কত কম কথায় এবং হৃদ্যভাবে বিষয়টা অপরের অন্তরে গেঁথে দেওয়া যায়। কারোর মধ্যে অপ্রয়োজনীয় কথা বা পুনরুক্তি দেখলে তিনি হাসি মুখে বলে দেন, এটা না বললেও হতো, বা এটা তো বলা হয়ে গেছে। একই বক্তব্য কিভাবে বললে অপরকে আঘাত করে না সে খুশি হয়, অথচ কথাটাও তাকে জানিয়ে দেওয়া হয়, তার দৃষ্টান্ত তুলে ধরেন। একজন বাইরের লোক নিবেদন করলেন, তার বয়স্কা মেয়েকে পাওয়া যাচ্ছে না, কলেজে গেছে, ফিরে আসেনি। সাধারণত লোকে এইভাবে উত্তর দেয়, মেয়েটা কারোর সঙ্গে ভেগে গেছে। তিনি বললেন, সে তো বড় হয়েছে, হারিয়ে যায়নি, নিশ্চয়ই কারোর সঙ্গে গেছে। কতখানি মর্যাদার সঙ্গে ব্যাপারটা বুঝিয়ে দিলেন। আশ্রমে থাকা কেউ কেউ বড় একটা কাছাকাছি আসে না, হঠাৎ কখনো আসতে দেখে কাছে ডেকে নেন, বাড়ির খবরাখবর নেন। এইটুকুর ভেতর দিয়েই তাদের না আসার আড়ষ্টতা কেটে যায়, আসার আনন্দ বুঝতে পারে। প্রায়ই দেখা যায় দূর থেকে কাউকে আসতে দেখে তিনি হাঁক দিয়ে কাছে ডাকেন, তার কুশল জিজ্ঞাসা করেন। সে ভাবতেই পারেনি তিনি তাকে ডাকবেন। এর ভিতর দিয়েই সে উৎসাহিত এবং উদ্দীপিত হয়ে ওঠে। তার পরিচিতের পরিধিও বিশাল, মনেও থাকে তার কত। বাইরে থাকা লোকজন যখন আসে কতজনের সঙ্গে কত রকমের কথা বলেন, ছেলে মেয়ে বাচ্চা বুড়ো বলে নয়। কখনো বিরক্ত হন না, অধীর হন না, হাসি মুখে সকলের কথা শোনেন, তাদের মনে আশা ভরসা প্রেরণার দীপ জ্বেলে দেন। সবাই ভরপুর হয়ে যায়, তা তাদের চলার পথে পাথেয় হয়ে থাকে। ঠাকুরবাড়ির ভিতরে বা অন্যত্র মায়া শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী বড়মা, শ্রী শ্রী বড়দার বিভিন্ন সময় বাস করার বা অবস্থান করার স্থানসমূহ থেকে শুরু করে চত্বর, বাগান, বাগিচা ইত্যাদির পুনর্বিন্যাস বা বিভিন্ন জায়গায় নূতন নূতন দর্শনীয় বস্তু দিয়ে ও তৈরি করিয়ে গজিয়ে গুছিয়ে সেগুলি আকর্ষণীয় করার ব্যাপারে তার মন এবং হাতের স্পর্শ সর্বত্র ছড়িয়ে আছে। 6 মাস আগে আশ্রমে যে এসেছে, এখন সে এসে মুগ্ধ নয়নে আরও নূতন কিছু দেখে, নূতন পুরাতন মেরামত। আমার নির্মাণ বিষয়ক সমস্ত কাজের রূপরেখা তারই পরিকল্পিত বা ভাবনাপ্রসূত। তার স্বাভাবিক ও সহজ মননশীলতার ছোঁয়া সবই অপরূপ হয়ে উঠেছে। কোনো পরিকল্পনা শোনামাত্র সামনে রেখে টেবিলে থেকে কাগজ পেন্সিল টেনে নিয়ে মুহূর্তে তিনি স্কেচ দেখিয়ে দিয়েছেন। একসময় দেওঘর আশ্রমে বেশ কয়েকটি বড় উৎসব বন্ধ রাখতে হয়েছিল, কারণ জলের অভাব। দেওঘর বা সংলগ্ন বিশাল এলাকায় দীর্ঘদিন ধরে ক্রমাগত জল ব্যবহারের ফলে মাটির তলায় জলের লেভেল শুকিয়ে যায় এবং এই সমস্যা উপস্থিত হয়। কুয়ো, ডিপ টিউবওয়েল, বোরিং ইত্যাদি সব জলশূন্য হয়ে যায়। অবস্থা এমনই দাঁড়ায়। বিশেষজ্ঞদের মতে কিছুদিনের মধ্যে সারা দেওঘর এলাকা বিরাট জলকষ্টের সম্মুখীন হবে। ক্রমবর্ধমান জনবসতি হয়তো জলশূন্য হতে থাকবে। পরম পূজনীয় বাবাইদার প্রত্যক্ষ হস্তক্ষেপ এবং তত্ত্বাবধানে আশ্রম এলাকা বা তার বাইরে সৎসঙ্গের সমস্ত বাড়ির ছাদ বা টিনের চালে পড়া বৃষ্টির জল বাইরে ছেড়ে না দিয়ে ব্যবহারের উপযোগী প্রসেসিং করিয়ে শুকিয়ে যাওয়া কুয়োতে বা নতুন কুয়ো কেটে তাতে ঢুকিয়ে দেওয়া হয়। এই বিরাট পরিকল্পনা কার্যকরী হওয়াতে
শুধু সৎসং আশ্রম নয়, সারা দেওঘর জনপদ জলকষ্টের ভয়ানক বিপদ থেকে অব্যাহতি পেয়েছে। এমন কত কাজ তিনি নিত্য করে চলেছেন যা সাধারণ লোকচক্ষুর অন্তরালে থাকে। তার পায়ের ফেলে দেওয়ার মতো পুরানো জুতো জোড়াও এমন সুন্দর করে মেরামত করিয়ে রং লাগিয়ে পরে থাকেন, মনে হয় নূতন জুতো জোড়া পায়ে দিয়ে বেরিয়েছেন। তার পোশাক পরিচ্ছদ ইত্যাদি দেখে বোঝার উপায় নেই এগুলো নিত্য নতুন সদ্য স্টক থেকে বের করে আনা কোনো জিনিস নয়। আবার ধুতি পাঞ্জাবি দুটোরই সাদা রং, একেবারে সমান রকমের, মানে কোনোটা বেশি সাদা বা কম সাদা নয়। এ ব্যাপারে কারোর 19-20 দেখলে তিনি বলেও দেন। কখনো কারোর ধুতির একটা প্রান্ত উঠে গেলে বা বেশি ঝুলে গেলে সেটাও তিনি দেখিয়ে দেন। এমন সুন্দর পরিপাটি করে গুছিয়ে জিনিস ব্যবহার করার দৃষ্টান্ত তেমন চোখে পড়ে না। তার মুখ থেকেই শুনেছি। ঠাকুরের দয়ায় রোজ এক একটা জিনিস কিছুক্ষণ করে পড়েও শেষ হবে না। তবুও নিত্য ব্যবহার্য কোনো কোনো জিনিস কটা করে আছে, কোথায় কিভাবে আছে তার সব মুখস্থ। তাহলে এগুলো সব কি তিনি নিজের হাতেই মেনটেন করেন? মনে হয় অনেকটাই করেন। জয় গুরু।